বৃহৎ চ্যানেল গ্লোব টিভি, সবার পাশে। সঠিক কোর্স করে উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও যে কোনো রোগ থেকে মুক্তি পেতে দেখুন শিক্ষা ও স্বাস্থ্য জিজ্ঞাসা ফোন ইন লাইভ অনুষ্ঠান। উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রফেসর ডাক্তার এস.কে. সরকার। প্রতি শনিবার বিকেল 5:50 শুধুমাত্র গ্লোব টিভিতে। নমস্কার, বিশ্বমিত্র গ্রুপ অব ইউনিভার্সিটিসের শিক্ষা ও স্বাস্থ্য জিজ্ঞাসা অনুষ্ঠানের সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আপনারা তো জানেন আমাদের এই অনুষ্ঠানটি শিক্ষা এবং স্বাস্থ্য সম্পর্কিত এক বিশেষ আলোচনা হয় এবং তার মাধ্যমে আপনারা অনেকটাই কিন্তু একটা সতর্কতার জায়গা তৈরি করতে পারেন এবং নিজেরা আগে থেকে কনসাস হতে পারেন। তখন এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে যিনি উপস্থিত হন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসা বিজ্ঞানের অধ্যাপক এবং মাল্টি স্পেশালিস্ট প্রফেসর ডক্টর এস.কে. সরকার স্যার আমাদের সঙ্গে থাকেন এবং একাধিক যিনি কিন্তু ইউনিভার্সিটির অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, তাকে আমরা সঙ্গে পেয়েছি এবং আমাদের আলোচনা থাকে বিভিন্ন শিক্ষা এবং স্বাস্থ্য সম্পর্কিত। এবং ইউনিভার্সিটির এই যে এই কোর্সটি করে আপনি সরকারি এবং বেসরকারি জব এবং কর্মসংস্থান আপনি যে পাচ্ছেন, আদৌ কি পাচ্ছেন সে বিষয়ে কিন্তু আমরা আগে থেকে সেটা আপনাদের জানাচ্ছেন এবং এই কোর্সটি করে আপনি কতটা বেনিফিটেড এটা বলতেই হয়, কতটা আপনি লাভবান হচ্ছেন তার জন্য কিন্তু ফোন নাম্বার যাচ্ছে, দেখুন ল্যান্ড নাম্বার আমি তো বলে দিচ্ছি 25712255 এই নাম্বারটি এবং আরেকটি নাম্বার 25712266 এই নাম্বারের মাধ্যমে আপনারা বিস্তারিতভাবে আজকের অনুষ্ঠান দেখুন আপনারা এবং আপনাদের কোয়ারি থাকলে আপনারা জিজ্ঞাসা রাখুন। আর অবশ্যই আমাদের একেবারে প্রোগ্রামের পরে শেষে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, যেই নাম্বারটি দেখুন টিভি স্ক্রিনে আরেকটি নাম্বার রয়েছে স্যারের নাম্বার 8100192372 এই নাম্বারের মাধ্যমে আপনারা অবশ্যই কিন্তু অনুষ্ঠান শেষ হওয়ার পর আপনারা ডায়াল করুন হোয়াটসঅ্যাপ নাম্বার এটি। আমরা আজকে কিন্তু আমাদের প্রত্যেক দিনই বিভিন্ন আলোচনা থাকে যে কিভাবে আপনি সঠিক কোর্স করে উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে পারবেন, সেটা নিয়ে কিন্তু আমাদের আলোচনা থাকে এবং যে কোনো রোগ থেকেও আপনি মুক্তি পাচ্ছেন এবং শিক্ষা এবং স্বাস্থ্য জিজ্ঞাসায় আপনারা কিন্তু শিক্ষা সম্বন্ধে যেমন আপনারা জানতে পাচ্ছেন অনেক বিষয় অজানা তথ্য, তেমনই কিন্তু স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন তথ্যগুলো আপনাদের কাছে আমরা পৌঁছে দিই ঠিক এই সময় এই দিন। আপনারা জানেন শিক্ষা ও স্বাস্থ্য সচেতনমূলক এই অনুষ্ঠানটিতে আমরা আজকে যে আলোচনাটি রেখেছি স্যারের কাছে, স্যারকে প্রথমে স্বাগত জানাই। স্যার আপনাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার। আজকে আমাদের কিন্তু প্রত্যেক দিনই বিভিন্ন আলোচনা থাকে। আজকের বিশেষ যে আলোচনাটি রেখেছি যে ব্যাচেলার অফ মেডিকেল ল্যাব টেকনোলজি, যেটা হলো BMLT, আমরা এই অবশ্যই এই বিষয়টি আজকে সাবজেক্টটা রেখেছি আমরা। বিশেষ করে এই যে সরকারি হসপিটালের মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট হওয়ার জন্য ন্যূনতম যোগ্যতা কি প্রয়োজন, ফার্স্ট জিজ্ঞাসা আপনার কাছে। হ্যাঁ, সরকারি মেডিকেল কলেজ, সরকারি হসপিটাল, প্রাইভেট হসপিটাল, মাল্টিন্যাশনাল কোম্পানির হসপিটাল ইত্যাদিতে মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট হওয়ার জন্য কমপক্ষে BMLT পাস হতে হবে, অর্থাৎ ব্যাচেলার অফ মেডিকেল ল্যাব টেকনোলজি পাস হতে হবে। আর এই কোর্সটি করার জন্য কোথা থেকে করতে হবে? যে কোনো UGC অ্যাপ্রুভড ইউনিভার্সিটি থেকে এই BMLT কোর্স করতে হবে। এর সঙ্গে আরেকটি কথা বলে রাখি, নতুন সংযোজন, সেন্ট্রাল গভর্নমেন্টের একটি কাউন্সিল হয়েছে, সেটি হলো ন্যাশনাল কমিশন ফর অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার প্রফেশনস। এরপর থেকে এই কাউন্সিলের আন্ডারে এটা পাশ করার পরে রেজিস্ট্রেশন স্টুডেন্টরা পাবে। সেই কারণে ইউনিভার্সিটিকেও 2026-এর পর থেকে এই কমিশনের অ্যাপ্রুভ লাগবে। যখন UGC অ্যাপ্রুভড, তার সঙ্গে এই যে ন্যাশনাল কমিশন, এই কমিশনেরও অ্যাপ্রুভাল লাগবে এই কোর্সের জন্য। যাদের এই কোর্সের এই অ্যাপ্রুভাল থাকবে তারা সেখান থেকে করলেই সরকারি জব হবে, না হলে অন্য জায়গা থেকে করলে বিভিন্ন রকম সোসাইটি আছে BMLT বা অন্য কিছু করানো হয়, সেখান থেকে করলে কিন্তু জবও হবে না, ওটা ভ্যালিডও নয়। আচ্ছা, এটা কিন্তু আপনারা কনসাস হন, এই অজানা তথ্যগুলো কিন্তু আপনারা
অবশ্যই আপনারা জেনে নিন। এখন স্যার কিন্তু আপনাদের একেবারে বিশ্লেষণ করে দিচ্ছেন। আমাদের প্রত্যেক এপিসোডে কিন্তু আপনাদের ভীষণভাবে কনসাস করে দেওয়া হয়, সচেতন করে দেওয়া হয় যে কিছু আছে জায়গা সরকারি না বেসরকারি, আপনি কিভাবে বুঝবেন, সেখানে আপনার কতটা অ্যাপ্রুভাল হচ্ছে, কতটা সেটি কাজে লাগছে, কতটা তার বেনিফিটেড পাচ্ছেন, আপনি সব কিছু বিশদভাবে কিন্তু স্যার জানাচ্ছেন। আচ্ছা, আমরা সেকেন্ড কোশ্চেনে যাব। অবশ্যই আজকে কিন্তু আমাদের বিষয় রয়েছে ব্যাচেলার অফ মেডিকেল ল্যাব টেকনোলজি অর্থাৎ বিএমএলটি। এই বিষয়ে আমরা আজকে জানছি। আপনাদের কোনো কোয়ারি থাকলে নিশ্চয়ই আপনারা জিজ্ঞাসা রাখতে পারেন স্যারের কাছে। আমরা সেকেন্ড কোশ্চেনে যাব। এই যে শিক্ষাগত যোগ্যতা, বিএমএলটি পড়ার জন্য কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন? হ্যাঁ, বিএমএলটি পড়ার জন্য 2026 সাল পর্যন্ত নিট কোয়ালিফাই প্রয়োজন নেই। উইদাউট নিটেও পড়া যাবে, কিন্তু এরপর থেকে নিট কোয়ালিফাই না হলে এই বিএমএলটিও পড়া যাবে না। এর সঙ্গে 60% মার্কস হতে হবে, ক্লাস 12 পাস, পিসিবি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে পাস হতে হবে, তার সঙ্গে নিট কোয়ালিফাই। কিন্তু এই 2026 সালে নিট কোয়ালিফাই না হলেও এতে অ্যাডমিশন হওয়া যাবে। এটাই হলো এই শিক্ষাগত যোগ্যতা। আচ্ছা, আমরা জানবো আরো এই বিষয়ে ডিটেলস জানবো অবশ্য, কিন্তু তার আগে একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার ম্যাডাম, আমি ঝাড়গ্রাম থেকে বলছিলাম। আমার নাম হচ্ছে সৌম্যজিৎ। তো আমি টিভিতে ফোন করেছিলাম, কিন্তু আমি স্যারের কাছে যেতে পারিনি একটু শারীরিক অসুবিধার জন্য। তো আমি বলতে চাইছি, আমি না বিএমএলটির পরীক্ষাটাতে পাস করতে পারিনি, কিন্তু একটা মিনিমাম রেজাল্ট আমি মেডিকেলে পেয়েছিলাম 390। তো আমি কি মানে বিশ্বমিত্র গ্রুপ অফ ইউনিভার্সিটিতে পড়তে পারবো? মানে বাইরে বাদ দিয়ে আমি কি এই সরকারিতে চান্স পেতে পারবো? আচ্ছা, সরকারিতে পেতে গেলে নিট কোয়ালিফাই হতে হবে অথবা জেন পাস। নিট কোয়ালিফাই এর আমার একটা নাম্বার ছিল, কিন্তু একটু লো, মানে 203। ও আচ্ছা, কত বললেন? 203 13 পেতে হবে না, 213 সরকারি হবে না। আমাদের যে কর্পোরেট ইউনিভার্সিটি, মানে বাইরে ছাড়া কি প্রবলেম নেই না? মানে বাইরে এই সরকারিতে হবে না, তাই না না না, এই যে আমাদের যে কর্পোরেট ইউনিভার্সিটি রয়েছে 24টা 24, এর মধ্যে যে কোনো একটা থেকে করলেই হবে, করা যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, ওকে, ধন্যবাদ। এই কোয়ারিগুলো আপনারা রাখুন নিশ্চয়ই, তখন এগুলো জানাটা ভীষণ ইম্পর্টেন্ট, তাই তো স্যার? আচ্ছা স্যার, আমরা এই যে আরেকটি জিজ্ঞাসা রাখছি, এই যে কোন ধরনের স্টুডেন্টরা বিশ্বমিত্র গ্রুপের ইউনিভার্সিটিগুলোতে বিএমএলটি পড়ছে এবং কেন, আমরা জানবো এই বিষয়ে। হ্যাঁ, এই বিএমএলটি যারা আমাদের এই 24টি ইউনিভার্সিটির মাধ্যমে অ্যাডমিশন হচ্ছে বা হয়েছে, তারা সাধারণত যারা নিট কোয়ালিফাই হতে পারেনি বা নিটে কম স্কোর, সেই কারণে এমবিবিএস বিএমএসে ভর্তি হতে পারেনি, সেই সকল স্টুডেন্টরা আমাদের এই ইউনিভার্সিটিগুলোতে বিএমএলটি পড়ছে। এর সঙ্গে আমাদের কাছে পড়লে কি সুবিধা হয়, জব করতে করতে এই বিএমএলটি কোর্স করা যায়। অনলাইনে ক্লাস হয়, কেউ চাইলে অফলাইনেও একদিন ক্লাস করতে পারে। যারা নতুন ফ্রেশার কোনো কিছু করে না, তাদের জন্য আমরা একটা অপরচুনিটি দিই। অ্যাডমিশন হওয়ার পরে যে এলাকায় স্টুডেন্টটি থাকে সেই এলাকাতেই কোনো ডায়াগনস্টিক সেন্টারে তাকে কোনো একটা কাজ দেওয়া হয়। তাতে কী হয়, সে প্র্যাকটিক্যাল শিখতে পারে, পাস করার আগেই অনেক কিছু জানতে পারে, বিনিময়ে একটা স্যালারি পায়। সেই স্যালারি দিয়েও আমাদের এই বিএমএলটি কন্টিনিউ করতে পারি। আচ্ছা, এগুলো কিন্তু খুব জানার বিষয়। অবশ্যই স্যার, আরেকটি জিজ্ঞাসা, আমরা এই যে বিএমএলটি কোর্সের ডিউরেশন বা খরচটা, এটা কিন্তু আরেকটা খুব গুরুত্বপূর্ণ, এটা এই বিষয়ে যদি আপনি একটু ডিটেলসটা বলেন। হ্যাঁ, এই বিএমএলটিতে ডিউরেশন এখনো পর্যন্ত 3 ইয়ার্স, মানে 3 বছরের কোর্স, 3 বছর ধরে পড়তে হবে। আচ্ছা, বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন রকমের খরচ। আমাদের যে 24টি ইউনিভার্সিটি রয়েছে, সেগুলোর মধ্যে যে ইউনিভার্সিটিগুলোতে বেশিরভাগ স্টুডেন্ট আমরা অ্যাডমিশন করাচ্ছি, সেগুলো হলো সিকিম স্কিল ইউনিভার্সিটি, এশিয়ান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ম্যাট্রিক স্কিল টেক ইউনিভার্সিটি, এর সঙ্গে সানরাইজ ইউনিভার্সিটি, সর্দার প্যাটেল ইউনিভার্সিটি, এর সঙ্গে ডক্টর প্রীতি গ্লোবাল ইউনিভার্সিটি সহ আরও এরকম 24টি ইউনিভার্সিটি রয়েছে, যেগুলোতে আমরা এই বিএমএলটি কোর্সে অ্যাডমিশন করাচ্ছি। খরচ মোটামুটি
এখানে দুটো কথা আছে। একটা, এই টিউশন ফিতে 12,000 অর্থাৎ বছরে 12,000 টাকা বিশ্বামিত্র মিন্স স্কলারশিপের মাধ্যমে ওটা ডিসকাউন্ট করা হচ্ছে 12,000 টাকা। সেই ডিসকাউন্ট করার পরেও মোট খরচ হয় বর্তমানে এখন 45,000 টাকা করে দিতে হবে ইউনিভার্সিটিকে, আর টিউশন ফি দিতে হবে 2,000 টাকা করে মাসে। এই হলো মোটামুটি খরচ। তাতে এই যে খরচটা বললাম, এটা ডিসকাউন্ট দিলাম ওই বিশ্বামিত্র যে স্কলারশিপ সেটা দেওয়ার পরে। এটা ছাড়া যদি স্কলারশিপটা বাদ দিয়ে দেওয়া হয় তাহলে টিউশন ফি মাসে 3,000 টাকা করে আর ইউনিভার্সিটির ফিস 45,000 টাকা করে। এটা মোটামুটি অ্যাভারেজ এই 24টা ইউনিভার্সিটির মধ্যে প্রত্যেকেরই প্রায় একই রকম। এর মধ্যে থেকে ইউনিভার্সিটি চয়েসেরও ব্যাপার আছে। কেউ যদি মনে করে আমি এই 24টার মধ্যে এটাতেই অ্যাডমিশন হতে চাই, তারও সেটাও ব্যবস্থা আছে, হতে পারে। তবে আমরা বলবো যে আমরা যে ইউনিভার্সিটিগুলো ব্যাচগুলো তৈরি হয়ে যায়, দেখো 5-6 জন অ্যাডমিশন হয়ে গেছে, সেই ইউনিভার্সিটিগুলোতে আর 4টা হলে 10 জন, 10 জনের বেশি নেওয়া হয় না। তাহলে 10 জন হয়ে 3 জন হলে 10 জন হবে। তাহলে আমরা কি বলবো, ওই 3 জনকে ওই একই ইউনিভার্সিটিতে করালে আমাদের সুবিধা হয় ক্লাস করতে, ক্লাসটা কন্টিনিউ করতে সুবিধা হয়। না হলে এক একটা ইউনিভার্সিটিতে এক এক জায়গায় অ্যাডমিশন হলে পরীক্ষার সময় অসুবিধা হবে, এক্সাম টাইম হবে আলাদা, সেই ক্ষেত্রে এক্সপেন্সিভ একটা খরচ আমাদের বহন করতে হয়। টেকনিকগুলো কি আলাদা বিভিন্ন ইউনিভার্সিটির? সিলেবাস সেম, একই সেমই সেই পড়াশোনা হবে। সমস্ত কিছু ইউজিসির আন্ডারে, সমস্ত সিলেবাস থেকে আরম্ভ করে যাবতীয় ইউজিসি যা বলবে সেটাই পড়াতে হবে। চেঞ্জ করলে চেঞ্জ হবে, আর যদি বলে কন্টিনিউ চলবে একই সিলেবাস সেটাই চলবে। আচ্ছা, এটা টোটালটাই ইউজিসির আন্ডারে। তার জন্য যে কোনো ইউনিভার্সিটি সরকারি বেসরকারি থেকে আরম্ভ করে ইউজিসি অ্যাপ্রুভড যদি হয়ে থাকে তাহলে ইউজিসির গাইডলাইন ফলো করেই তাকে পড়াতে হবে। তার বাইরে কোনো কিছু পড়ানো যাবে না, কোনো সিলেবাসে কিছু অ্যাডও করা যাবে না। আচ্ছা আচ্ছা, অবশ্যই। আমরা আরেকটি জিজ্ঞাসা রাখবো, এটাও খুব ইম্পর্টেন্ট। এই যে বিএমএলটি এর সঙ্গে আর কি কোর্স করলে সরকারি জব সহ উপার্জন দ্বিগুণ হবে? এটাও আমরা অনেক সময় চাই যে দ্বিগুণ উপার্জন করতে, আমাদের অনেকেই ইচ্ছা হয় ঠিকই। ডবল ইনকাম করতে গেলে ডবল ডিগ্রি দরকার। এই বিএমএলটি যারা অ্যাডমিশন হবে তার সঙ্গে যদি আরেকটি কোর্স করতে চায়, যদি ডক্টর হতে চায় উইদাউট নিটে, বিএনওয়াইএস পড়তে পারে, 5.5 বছর পড়তে হবে। নিট একই সঙ্গে চলতে পারে, দুটো ইউনিভার্সিটিতে এই ডিগ্রি কোর্স একই সঙ্গে চলতে পারে। তার সঙ্গে আরেকটি কোর্স যদি বলেন আমি ওই ডক্টর হতে চাই না, আমি ওই টেকনোলজিস্ট হিসেবেই থাকতে চাই বা ল্যাবেই থাকতে চাই, তাহলে তাদের জন্য বিএসসি করতে হবে মেডিকেল বায়োকেমিস্ট্রি অথবা মেডিকেল মাইক্রোবায়োলজি নিয়ে আমাদের আরেকটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হতে হবে। এই দুটো ইউনিভার্সিটিতেই একই সঙ্গে সমান্তরালভাবে দুটো চলবে। তাতে কী লাভ হবে, যদি মেডিকেল বায়োকেমিস্ট্রি নিয়ে পড়ে এমএসসি করার পরে ওই যে সার্টিফিকেট পাবে, যে লাইসেন্স সে পেল, ওটা দিয়ে যে কোনো ল্যাবে সাইন করার অধিকার পাবে। ল্যাবে যে রিপোর্ট হয়, রিপোর্টিং প্যাডে যেখানে সাইন করা হয়, ডক্টর, প্যাথোলজিস্ট, বায়োকেমিস্ট এদের সাইন দরকার, সেখানে বায়োকেমিস্ট হিসেবে এমএসসি পাস করার পরে পারবে। আগে বিএসসিতে হতো, এখন আর বিএসসিতে হয় না। এমএসসি করতে হবে মেডিকেল বায়োকেমিস্ট্রি, তাহলে বায়োকেমিস্ট্রি হিসেবে হবে। আর যদি মাইক্রোবায়োলজি করে মেডিকেল মাইক্রোবায়োলজি হতে হবে, তাহলে মাইক্রোবায়োলজিস্ট হিসেবে সাইন করতে পারবে। এই সাইন যে করতে পারবে শুধু বিনামূল্যে করবে না, ওটা হলো অ্যাটাচমেন্ট, ল্যাবে অ্যাটাচ থাকলো সে শুধু কী করবে, সাইন করবে। বাকি কাজ যারা ল্যাব টেকনোলজিস্ট তাদের কাজ। আর মাইক্রোবায়োলজিস্ট, বায়োকেমিস্ট এদের কাজ হলো সাইন করা। আর এই সাইন করার জন্য বড় বড় ল্যাবে কমপক্ষে মাসে 45 থেকে 50, 60, 70 হাজার টাকা মাসে পায়। এর জন্য ডিউটি টাইমের তেমন কোনো ব্যাপার নেই, যেতেও হয় না কোনো ল্যাবে। কোনো ল্যাবে হয়তো যেতে হয় 1 ঘন্টার জন্য সাইন করার জন্য, শুধু প্যাডে সাইন করবে, তার জন্য এই টাকাটা পাবে। তার সঙ্গে যদি অন্য আরেকটি জায়গায় জব করে, সরকারি জব করার সঙ্গেও এই প্রাইভেট হসপিটাল, ডায়াগনস্টিক সেন্টারে অনায়াসে কিন্তু জব করতে পারবে, তাতে কোনো বাধা নেই। একদম। আর আমরা আরেকটি জিজ্ঞাসা, এটাও খুব ইম্পর্টেন্ট, যে এই যে বিএমএলটি পাস করার পরে স্টুডেন্টরা কি কি সুযোগ পাচ্ছে, তারা কি কি ফ্যাসিলিটিস পাবে, একটু যদি আপনি বিশদে বলেন। এই বিএমএলটি পাস করার পরে স্বাভাবিকভাবেই
এই যে কমিশনের কথা বললাম, দেখা গেল এখন অ্যাপ্রুভালের প্রয়োজন নেই 2026 পর্যন্ত, 27-এ প্রয়োজন। তার দায়ভারটা ইউনিভার্সিটির তো একটা লেটারের ব্যাপার, অ্যাপ্রুভাল মানে একটা লেটার, সেই লেটারটা ওই ইউনিভার্সিটি অ্যাপ্লাই করলেই পেয়ে যাবে। সুতরাং কোনো পাস করার পরে কোনো অসুবিধা নেই। যেগুলো যে এনএসি বললাম, যে কাউন্সিলের কথা বললাম, নতুন যে কমিশন হয়েছে এই অ্যালাইড হেলথ সায়েন্সের উপর, সেটা কিন্তু পেয়ে যাবে, রেজিস্ট্রেশন নাম্বার পাবে। এরপরে এখন কোনো ডিএমএলটি বিএমএলটি কারো সরকারি রেজিস্ট্রেশন নাম্বার নেই। এবার থেকে নতুনভাবে যে কমিশন হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের, তাতে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার পাবে 1 নম্বরে। আর 2 নম্বর কী হবে, সরকারি জব। তার জন্য কী হবে, কবে কোথায় নিয়োগ হয় তার সন্ধান আমাদের ইউনিভার্সিটি বা আমাদের যে এই বিশ্বামিত গ্রুপ অফ ইউনিভার্সিটির যে সেল রয়েছে, জব সেল, তার মধ্য দিয়ে অফার করা হয়। ইতিমধ্যেই আমাদের কাছে অসংখ্য অফার আছে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার থেকে, এই বিএমএলটি আছে কিনা দিন, নানান রকমের কোয়ারিজ থাকে, সেগুলো আমরা সেই কাছে পাঠিয়ে দিই যে আমার এই স্টুডেন্ট আছে, অমুক দিন যাবে, আপনারা ইন্টারভিউ নিন। ইন্টারভিউ ক্র্যাক করতে পারে আর স্বাভাবিকভাবেই সব কিছু শিখে যাবে। আর এটা পড়তে পড়তেই যেহেতু কাজটা করতে থাকে ডায়াগনস্টিক সেন্টারে, তার মানে কি জানে, তারা যা জিজ্ঞেস করবে সবই পারবে। এর জন্য সরকারি হসপিটাল, বেসরকারি হসপিটাল, তার সঙ্গে বড় বড় ডায়াগনস্টিক সেন্টার, এর সঙ্গেও বাইরে যাওয়ার অপরচুনিটি থাকে। আবার যারা মনে করে যে আমরা বিএমএলটি করে ডায়াগনস্টিক সেন্টার খুলব, যেমন অসংখ্য ডায়াগনস্টিক সেন্টার সারা ভারতবর্ষ জুড়ে রয়েছে, লালপেট থেকে আরম্ভ করে সিরাম, প্রোপ, আরও নানান রকমের বড় বড় সব ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। এরকম ডায়াগনস্টিক সেন্টার খুলে, মানে কোম্পানি ফর্ম করে ডায়াগনস্টিক সেন্টার খুলতে পারে বড় আকারে, সারা ভারতবর্ষ জুড়েও এর কার্যক্রম তারা চালাতে পারে। এর সঙ্গে আর একটা বলবো যে এই বিএমএলটিতে হলো ডিগ্রি কোর্স, যদি মাস্টার ডিগ্রি করে, মাস্টার ইন মেডিকেল ল্যাব টেকনোলজি, তাহলে কী হবে, আমাদের ইউনিভার্সিটি সহ অন্যান্য ইউনিভার্সিটিতে পড়ানোর সুযোগ পাবে। সরকারি হসপিটালে বা মেডিকেল কলেজ যেও তারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে জয়েন করতে পারবে। সেই ক্ষেত্রে স্যালারি কিন্তু এমনি যে বিএমএলটি করে যে ঢুকবে যে স্ল্যাব আছে, মাস্টার ডিগ্রি করলে প্রায় তার দ্বিগুণ, 1 লাখ 1.5 লাখ টাকা পর্যন্তও স্যালারি হতে পারে। তার সঙ্গে তো প্রাইভেট প্র্যাকটিস করবে, সেখান থেকে রোজগার হবে। এবার সঠিক জায়গায় অ্যাডমিশনটা। আর বিশ্বমত গ্রুপ অফ ইউনিভার্সিটিস কিন্তু সেই বিশ্বস্ত প্রতিষ্ঠান, বিশ্বস্ত একটি ইউনিভার্সিটি, যার মাধ্যমে আপনি কিন্তু আপনার ক্যারিয়ার, আপনার জীবনের যে সঠিক যেটা একটা দিশা, সঠিক পথ বা সঠিক কোর্সের মাধ্যমে আপনি আপনার উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করতে পারছেন। তার হাত ধরুন নিশ্চয়ই আপনি কিন্তু একটা সঠিকভাবে আপনি প্রতিষ্ঠিত জায়গায় পৌঁছে যাচ্ছেন। তার কারণ স্যার সেইভাবে কিন্তু আপনি বিশ্লেষণ করে দিচ্ছেন। আজকের যে আমাদের আলোচনা রয়েছে, আমাদের যে সাবজেক্টটা রেখেছি ব্যাচেলার অফ মেডিকেল ল্যাব টেকনোলজি, বিএমএলটি, তখন বিভিন্ন কোর্স রয়েছে মেডিকেল ওরিয়েন্টেড, এই যে কোর্সগুলো রয়েছে এগুলো পড়ে আপনি কিন্তু একটা প্রতিষ্ঠিত জায়গায় পৌঁছে যাচ্ছেন। তার কারণ কার হাত ধরে, বিশ্বমিত্র গ্রুপ অফ ইউনিভার্সিটি, যেটা একেবারে বিশ্বস্ত এবং সঠিক একটি প্রতিষ্ঠান, যার মাধ্যমে আপনি আপনার স্বপ্নকে পূরণ করতে পারছেন। তার জন্য অবশ্যই কিন্তু আপনাদের ফোন নাম্বার রয়েছে, আপনারা যোগাযোগ করবেন। দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা হলো 8810019237 এই নাম্বারের মাধ্যমে আপনারা প্রোগ্রামের পরে আপনারা আগে শুনে নিন এই যে কি কি করতে হবে, প্রসিডিউরগুলো কি কি, এবং সেগুলোর মাধ্যমে কিভাবে আপনি এই ইউনিভার্সিটিতে চান্স পাবেন, সেগুলো কিন্তু আমরা বিস্তারিতভাবে জানাচ্ছি। তারপর কত খরচপাতি, এইগুলো তো আমাদের একটা মূল থাকে যে আমরা কত এটার কত মানে দিতে হবে, কত কি ব্যাপার স্যাপার, এগুলো ব্যাপারগুলো থাকে ভীষণভাবে আমাদের মধ্যে, এই কোয়ারিগুলো থাকে। এবং কিভাবে আপনি সেখানে একটা পজিশনে আসবেন, এবং তার হাত ধরে অবশ্যই বিশ্বমিত্র গ্রুপ
অফ ইউনিভার্সিটির হাত ধরে আপনি কিভাবে আপনার প্রতিষ্ঠিত জায়গা আপনি পৌঁছে যাবেন কিভাবে, তার মাধ্যমে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে দেখুন 8100192372, এই নাম্বারের মাধ্যমে আপনি হোয়াটসঅ্যাপ করুন। আর নিশ্চয়ই আপনারা সেইভাবে স্যার কিন্তু আপনাদের একটা গাইডলাইন্স দেবেন, সেইরকমভাবেই আপনারা কিন্তু ফলো করে চলুন। নিশ্চয়ই আপনারা এই ইউনিভার্সিটিতে এমন কিছু না, হয়তো আপনার মধ্যে কোয়ালিটি রয়েছে, আপনার মধ্যে সব কিছু রয়েছে, প্রতিভা রয়েছে, ট্যালেন্ট রয়েছে, কিন্তু আপনি গাইডলাইন্সটা পাচ্ছেন না যে কিভাবে আপনি একটা জায়গা প্রতিষ্ঠিত জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করবেন। কিন্তু একটা প্রতিষ্ঠিত সেরকম একটা সঠিক মানে জায়গার হাত ধরে, কারণ আমরা অনেক সময় বেঠিক দিকে চলে যাই তো বুঝতে পারি না, এগুলো আমাদের জানার কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এই আমি একটু বলে দিচ্ছি, এই অফিসটি কিন্তু রেজিস্টার একটি অফিস, আপনারা জানেন বিশ্বমিত্র গ্রুপ অফ ইউনিভার্সিটিস, এবং এর অ্যাড্রেসটা যে সঠিক যে আপনাদের অ্যাড্রেসটা জানিয়ে দিচ্ছি, অবশ্যই 12 দেশবন্ধু রোড, বাঘা যতীন, কলকাতা 86। প্রতি সোমবার সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত কিন্তু আপনারা সময় পাচ্ছেন। এই সময়ের মধ্যে আপনাদের আসতে হবে এবং আসার আগে অবশ্যই কিন্তু আপনাদের অ্যাপয়েন্টমেন্ট করে আসতে হবে। এটা আপনাদের বারবার করে বলা, কারণ বিনা অ্যাপয়েন্টমেন্টে আপনারা আসবেন না, তখন স্যার কিন্তু সেইভাবে আপনাদের টাইম বলে দিয়েছেন যে সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত কিন্তু পাচ্ছেন। এবং অ্যাড্রেসটাও আপনাদের জানিয়ে দিলাম, 12 দেশবন্ধু রোড, বাঘা যতীন, কলকাতা 86 বলে দিলাম। এবার আরেকটি আমার জিজ্ঞাসা রাখবো, স্যার যেটা বললেন ইচ্ছুক স্টুডেন্টরা কীভাবে অ্যাডমিশন প্রসেসটা জানবো এবং কী কী ডকুমেন্টসগুলো আনতে হবে ভর্তির জন্য। অ্যাডমিশন প্রসেস হলো টোটালটাই কমপ্লিটলি অনলাইনে অ্যাডমিশন হয়। সেই কারণে ডকুমেন্টসগুলো মোবাইলে ফটো তুলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে হয়। পাঠানোর সঙ্গে সঙ্গে 24 ঘন্টার মধ্যে অ্যাডমিশন প্রসেস কমপ্লিট হয়। সেই ক্ষেত্রে অ্যাডমিশন হওয়ার পরে ইউনিভার্সিটি থেকে স্টুডেন্ট আই কার্ড ইস্যু হয়। সেই আইডি কার্ডের মধ্যে একটা এনরোলমেন্ট নাম্বার থাকে, সেই নাম্বার দিয়ে স্টুডেন্ট লগ ইন করলে স্টুডেন্টের ডিটেলস দেখা যাবে যে সে অ্যাডমিশন আদৌ হয়েছে কি না। এটা হলো অ্যাডমিশন কনফার্মেশনের জন্য। যেদিন অ্যাডমিশনটা হবে সেদিন ওই ইউনিভার্সিটির যে ফি আছে 45,000 সেটা পেমেন্ট করতে হয়। পেমেন্ট প্রসিডিউর অনলাইন, সেটা বিশ্বামিত্র এডুকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশনের যে অ্যাকাউন্ট আছে এই ট্রাস্টের অ্যাকাউন্টে পাঠাতে হয়। ফোনপে, গুগল পে বা যে কোনো পে থেকে পাঠাতে হবে। পাঠালে কী হবে, সরকারিভাবে ডকুমেন্টস থাকবে অনলাইনে পাঠালে। ক্যাশে কোনো টাকা নেওয়া হয় না, একমাত্র টিউশন ফি ছাড়া। এই যে এই ইউনিভার্সিটির ফি বাদেও যে টিউশন ফি দিতে হয় মাসে 2,000 টাকা করে, অর্থাৎ বছরে 24,000 টাকা, সেটা অনলাইনেও দিতে পারে। যারা অফলাইনে পড়তে আসবে তখনও মাসে মাসে দেওয়ার ব্যবস্থা আছে। এই হলো মোটামুটি অ্যাডমিশন প্রসেস। আর কি বলে ডকুমেন্টস, ডকুমেন্টস প্রত্যেকটা কোর্সের একই প্রায়। ক্লাস 10-এর রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ক্লাস 10-12-এর মার্কশিট, আধার কার্ড, বার্থ সার্টিফিকেট, তার সঙ্গে একটা কালার ফটো, প্যারেন্টস অ্যান্ড স্টুডেন্টের সিগনেচার একটা সাদা কাগজে লিখে তার ফটো করে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে হবে। যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারটায় পাঠানোর সঙ্গে সঙ্গে অ্যাডমিশন প্রসেস শুরু হবে। 24 ঘন্টার মধ্যেই অ্যাডমিশন হয়ে যাবে। শুধু ওই যারা দূরে থাকেন কষ্ট করে অফিসে আসার প্রয়োজন নেই শুধু অ্যাডমিশনের জন্য। অ্যাডমিশনটা 100% অনলাইনে অ্যাডমিশন হবে। আর যারা দূরে থাকেন, কলকাতায় থেকে পড়তে গেলে অনেক খরচ, যেহেতু এই কোর্সটার জন্য আমরা ল্যাবে কাজ নিতে বলি বা কাজ দিয়ে থাকি। ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে যে কোনো একটা ল্যাবে বা ডায়াগনস্টিক সেন্টারে যে কোনো একটা কাজে তাকে ঢুকতে হবে। সে তার এলাকাতে হলেই ভালো হয়, কারণ থাকা খাওয়ার খরচটা বাইরে গেলে বেশি হবে, বাড়িতে থাকলে খরচ হতে সে এমনিও খাবে। তার জন্য আমার সাজেশন হলো যে এলাকাতে আসো সেই এলাকাতেই কোনো একটা ডায়াগনস্টিক সেন্টারে কাজ নিয়ে নেবে। তোমরা না পেলে আমরা সহযোগিতা করব অ্যাডমিশন হওয়ার পরে। তাহলে অ্যাডমিশন হয়ে গেলে কী হবে, যে যাদের আর্থিক সঙ্গতি নেই তারাও অ্যাডমিশন হতে পারবে। এই সুযোগটা আমাদের এই বিশ্বামিত্র গ্রুপের মাধ্যমে তোমাদেরকে আমরা দিচ্ছি। এই সুযোগটাকে হারাবে না।
একদম। সুযোগ তো আর বারবার আসবে আরেকটি না। যে সুযোগ আপনাদের জন্য রয়েছে, এটাও আমি একটু বলে দিচ্ছি, ডিক্লেয়ার করছি, যেসব স্টুডেন্টরা কম খরচে বিদেশের ইউনিভার্সিটিতে এমবিবিএস পড়তে ইচ্ছুক তারা কিন্তু অতি সত্বর প্রফেসর ডক্টর এস.কে. সরকার, আমাদের স্যার বসে রয়েছেন, স্যার পাশে রয়েছেন আমার, তার নাম্বারে কিন্তু নিট স্কোর কার্ড হোয়াটসঅ্যাপ করে পাঠাতে হবে এবং সরাসরি ইউনিভার্সিটির ফ্যাকাল্টির সঙ্গে কথা বলে অ্যাডমিশনও আপনারা নিতে পারবেন। নাম্বারটি বলে দিচ্ছি 8100192372। সেটার ডেটটা কিন্তু আমাদের 15ই আগস্ট পর্যন্ত মনে হয়, মোটামুটি আগস্ট মাসটা থাকছে, কিন্তু আপনাদের এই সুযোগটি কিন্তু আপনারা হারাবেন না, প্লিজ এই সুযোগটি আপনারা রাখুন। এবং তার কারণ একটাই যে এরমভাবে কিন্তু বিশ্বমিত্র গ্রুপ অফ ইউনিভার্সিটি আপনাদের সঙ্গে রয়েছে এবং সর্বক্ষণ রয়েছে সঙ্গে, তার জন্য কিন্তু আপনাদের এই ফোনের মাধ্যমে যোগাযোগ করে আসতে হবে। যারা এমবিবিএস পড়তে চান ইচ্ছুক তাদের ক্ষেত্রে কিন্তু এই স্কোর কার্ড রয়েছে, তার মাধ্যমে নিট যে স্কোর কার্ড আনতে হবে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে সব কিছু ডিটেলসটা পাঠালেই কিন্তু স্যারের সাথে সরাসরি কথা বলেন এবং ইউনিভার্সিটির ফ্যাকাল্টির সঙ্গে কথা বলে অ্যাডমিশন নিতে হবে। আর একেবারেই আমাদের বিশ্বমিত্র গ্রুপ অফ ইউনিভার্সিটি প্রতারিত জায়গা নয়, আপনারা জানেন খুব বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান, তার হাত ধরুন, নিশ্চয়ই ভাবে আপনাদের জীবনের প্রত্যেকটি স্বপ্ন পূরণ হবে এবং সঠিক কোর্স করে উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে পারবেন। একদম সময় শেষ, স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দর্শক বন্ধু আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ চ্যানেল গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। যে কোনো বিষয়ে যোগাযোগের জন্য আমাদের টোল ফ্রি নাম্বারে যোগাযোগ করুন।